সরকার বিদ্যুতের লোডশেডিংয়ে অতীতের সব রেকর্ড ভেঙেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে যাত্রাবাড়ীতে শহীদ ফারুক সড়কে এনসিপির গণসমাবেশে তিনি দাবি করেন, সরকারের পরিকল্পনাহীনতা ও দুর্নীতির কারণে তীব্র জ্বালানি সংকট হচ্ছে। বিএনপি সরকার একের পর এক মিথ্যা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। এর আগে গণসমাবেশে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব বলেন, গণভ্যুত্থানের পর আবারও একজন দলীয় লোককে রাষ্ট্রপতি হিসেবে দেখতে হচ্ছে। পলাতক শেখ হাসিনা এবং ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে না এনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর না করার আহ্বান জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং তেল বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করে এনসিপি। এতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি করেছি, কোন প্রশাসক, যাদেরকে প্রশাসক দেওয়া হয়েছে, কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে, এই নির্বাচনটা আবারও একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে থেকে যাবে। বাংলাদেশের ইতিহাসে লোডশেডিং এর ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। আমরা 2001 থেকে 6 এর ঘটনা জানি, লোডশেডিং কিভাবে হয়েছিল, কিভাবে খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। আমরা একই রকম দেশ আবারও দেখতে পাচ্ছি।